হাই, আমি শুভশ্রী। আর চলে আসলাম অনেক দিন পরের নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে। আর আমি না যখন কলকাতায় থাকতাম প্রচুর কচু চিংড়ি খেতাম। ওখানকার রেস্টুরেন্টগুলোতে অনেক অ্যাভেলেবেল পাওয়া যায় এটা, কিন্তু কোচবিহারে আমি কোনোদিনও পাইনি। তাই সকাল সকাল বাবাকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি, মা, দিদি চলে গেছিলাম বাগানে কচু পাতা আনার জন্য। তো কচু পাতা দিয়ে চিংড়ি মাছ এটা কিন্তু প্রথম আমার বাড়িতে ট্রাই হচ্ছে। আর বাগানে গিয়ে দেখি কি সুন্দর কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, আর এখানে দেখো আখও হয়েছে আমাদের বাগানে। এ পাশে এসে দেখি লেবু গাছেও কতগুলো লেবু হয়ে আছে। আর তাছাড়া দেখতে পেয়েছিলাম একটি চালতা গাছ, চালতা গাছেও কতগুলো দেখো চালতা হয়েছে। আর একটা লঙ্কা গাছ দেখে হঠাৎ মরে গেছে, তো লঙ্কা গাছটা মরে যাওয়ায় লঙ্কাগুলো আমরা তুলে নিচ্ছিলাম। তো একটা লঙ্কা গাছ থেকে আমরা তিনজন মিলে অনেকগুলো লঙ্কা পেয়েছিলাম। চিংড়ি মাছের অনেক ধরনের রেসিপি তো সবসময় বাড়িতে আমরা খাই, কিন্তু এই কচু পাতা দিয়ে চিংড়ি মাছটা মা কোনোদিনও আগে বানায়নি। অনেক দিন ধরে মাকে বলছিলাম যে এইভাবে বানাও, কিন্তু আগে এই রেসিপিটা কলকাতার দিকে অনেক চল আছে। মানে আমরা যখন কলকাতায় থাকতাম তো তখন প্রতিটা বাঙালি রেস্টুরেন্টে কিন্তু এই রেসিপিটা থাকতো। আর রেস্টুরেন্টে গিয়ে যখন খেতাম তখনও ভালো লাগতো। তাছাড়া কিন্তু সুইগি বা জোম্যাটোতে হোস্টেলে অর্ডার করেও আমি অনেকবার খেয়েছি। কচু পাতাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর লেবুর রস, দিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপর রেডি করে নিয়েছিলাম দু ধরনের সর্ষে, পোস্ত আর অল্প নারকেল কুড়োনো, সব কিছু একসাথে দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। আগে তো জানি না বন্ধের পিরিতির জ্বালা, যেন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালায়। আগে সবগুলোকে ড্রাই পেস্ট করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরে জল, কাঁচা লঙ্কা আর অল্প নুন। এরপর চিংড়ি মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল, তেলের সাথে দিতে হয়েছিল কালো জিরে আর কাঁচা লঙ্কা। ওটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ওই চিংড়ি মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম ওই পেস্টটা, মানে সর্ষে, পোস্ত আর নারকেল কুড়োনো, সাথে ছিল নুন আর কাঁচা লঙ্কা। এই সবটা পেস্টটা দিয়ে দিয়েছি। আর একটু শুকিয়ে গেলে দিয়ে দিয়েছিলাম দই, টক দই। এরপর এক এক করে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, একটু হলুদ কালারের জন্য, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ওই যে শুকিয়ে রাখা কচু পাতাগুলো, ওগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর এটা ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দিতে হবে মিক্সি ধোয়া জল। এরপর রান্নাটা হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল, দিয়ে নামিয়ে নিতে হবে। আর নামানোর পরও উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল। তো এই যে আমাদের রেডি হয়ে গেল চিংড়ি মাছ, মানে কচু পাতা দিয়ে চিংড়ি মাছ। খুবই টেস্টি হয়েছিল, আর এত ভালো সেন্ট আসছিল যে আমি থাকতেই পারছিলাম না, সাথে সাথে ভাত বেড়ে খেতে বসে গেছিলাম। আর সত্যি খুব ভালো লেগেছে, আর অনেক ইজি একটা রেসিপি, এটা ট্রাই করতেই পারো। আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বিকালে একটু রেডি হয়ে বেরিয়েছিলাম বাজারে। আর আমার সাথে ছিল নিকিতা, দুজনে টোটো ধরে চলে গেলাম বাজারে। বাজারে অনেক কিছু কেনাকাটা করার ছিল, তো কেনাকাটা করে নিলাম। গেছিলাম জুতোর দোকানেও জুতো দেখতে, আর তাছাড়াও ওখানে জুতো পছন্দ হয়নি। তারপর হেঁটে হেঁটে চলে গেছিলাম দুজন মিলে ওখান থেকে মদনমোহন বাড়ির দিকে। আর যাওয়ার আগে দেখতে পেয়েছিলাম হরিশপাল মোড়ে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ।
আর এই যে দুজন মিলে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম বাজার থেকে মদনমোহন বাড়ি। আর মদনমোহন বাড়িতে ঢুকে একটু প্রণাম করে নিয়েছিলাম, আর তারপর চলে গেছিলাম মদনমোহন বাড়ির অপোজিটে যে পুকুরটা আছে, দিঘিটা, ওখানে একটু ছবি তুলতে। আর দিঘিটার সামনে একটা ব্যাগের দোকান দেখতে পেয়েছিলাম, যেখানে ব্যাগগুলো আমার খুব ভালো লাগছিল, কিন্তু ব্যাগের দোকানে লোক ছিল না। যাই হোক, তারপরে হেঁটে হেঁটে এসেছি ওখান থেকে জেঙ্কিন স্কুলের সামনে। আর এখানে আমি থাইপো খেতে এসেছিলাম। আর তারপর থাইপো খেলাম, ফুচকা খেলাম, আইসক্রিম খেলাম, আর বাড়ির জন্য কিছু আইসক্রিম কিনে নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। আর আজকের ব্লগটা এটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। অনেক দিন পর পর ব্লগ আসছে জানি, কিন্তু ইউটিউবে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে দেখলে প্লিজ আমাকে ফলো করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।